নমস্কার দর্শক, লেবু গাছের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। সময়টি হচ্ছে জানুয়ারি মাসের লাস্ট উইক। এই সময় কিছু কিছু গাছে তো প্রচুর পরিমাণে ফুল, কিছু কিছু গাছে আবার দু চারটে করে ফুল দেখা দিয়ে ফুলের দেখা নেই। কিছু কিছু গাছ এখনও সম্পূর্ণ পাতায় আবৃত, মানে ফুলের দেখা একটিও নেই। এখন সমস্যা হচ্ছে, যে সকল গাছে এখনও ফুলের দেখা নেই সেই সকল গাছে কি ফুল আসবে, বা যে গাছে দু চারটে ফুল এসে ফুল আসা স্টপ, তারা কীভাবে পরিচর্যা সারবে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো দর্শক, আজকের এই ছোট্ট ভিডিওতে সে সকল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা রাখছি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে সেই সকল সমস্যা কোনো সমস্যাই নয়, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আসি, যে গাছে একটিও ফুলের দেখা নেই সেই গাছের পরিচর্যা কীভাবে সারবেন, কিভাবে সে সকল গাছ ভরে আবার ফুল ফুটবে। সেই সকল গাছে একটি পটাশিয়ামযুক্ত খাবার 7 দিনের ব্যবধানে 2 বার কিন্তু আমাদের স্প্রে করতেই হবে। আপনি 0050 বা এসওপি 1 লিটার জলে 2 গ্রাম, দর্শক মনে রাখবেন 1 লিটার জলে 2 গ্রাম এসওপি গুলে 7 দিনের ব্যবধানে 2 বার স্প্রে করে দেবেন। দর্শক, আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো, যে গাছে এখনও ফুলের দেখা নেই সে গাছে পাতা সম্পূর্ণরূপে ঝরেনি, আর নয়তো সে গাছে বিগত দিনে আমরা পটাশিয়াম সঠিক পরিমাণে ব্যবহার করিনি, আর সেজন্য আজকে আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। 2 নম্বরে হচ্ছে, আমাদের একটি ভালো মানের জিঙ্ক গাছে এই সময় স্প্রে করতে হবে। দর্শক, জিঙ্কের ঘাটতিতে কিন্তু গাছে ফুল আসে না। বিগত দিনে আমরা ব্যবহার করেছি না করেছি সেটি বড় কথা নয়, এখন ফুল নিয়ে আসতে হবে। 1 লিটার জলে 1 গ্রাম, মনে রাখবেন 1 লিটার জলে মাত্র 1 গ্রাম জিঙ্ক গুলে আমাদের 15 দিনের ব্যবধানে 2 বার স্প্রে করতে হবে। অনেকের আবার কনফিউজ থাকি যে পটাশিয়াম জিঙ্ক একইভাবে মিশিয়ে কি ব্যবহার করে দিব, তা কিন্তু নয়। প্রথম ডোজটি আপনি যদি জিঙ্ক ব্যবহার করেন তার 1 দিন পর পটাশিয়াম ব্যবহার করে দেবেন। এখন সময় কম, অতটা সময় নিয়ে কিন্তু আর কিছু করা যাবে না। যাই হোক, প্রথম যদি আপনি পটাশিয়াম ব্যবহার করেন তার 1 দিন পর জিঙ্ক। পটাশিয়াম 15 দিনের ব্যবধানে 2 বার, জিঙ্ক 1 মাসের মধ্যে 2 বার আমাদের কিন্তু ব্যবহার করতেই হবে। জিঙ্ক গাছের সুপ্ত দশাকে ভেঙে ফুল নিয়ে আসতে সাহায্য করে, গাছের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে, গাছের ফুল এবং ফলের বৃদ্ধিতে সাহায্য করে, অসুস্থ গাছকে রোগ প্রতিরোধী করে তোলে জিঙ্ক। আর যে গাছে জিঙ্কের ঘাটতি সে গাছে কিন্তু ফুলের ঘাটতি, এটি কিন্তু আমাদের মানতেই হবে। 3 নম্বর অত্যাবশ্যকীয় উপাদানটি হচ্ছে একটি বোরন। বোরন এই সময় গাছে আমরা স্প্রেও করতে পারি বা টবের মাটিতে কিন্তু ঢেলেও দিতে পারি। 1 লিটার জলে মাত্র 1.5 গ্রাম বোরন যদি আপনি 15 দিনের ব্যবধানে 2 বার স্প্রে করে দেন, তবে কিন্তু ফুল আসার সম্ভাবনাটা আরও বেড়ে যাবে। বা 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম বোরন 1 মাসের ব্যবধানে 2 বার যদি আমরা টবের মাটিতে ঢেলে দিই, সেখানেও কিন্তু ভালো কাজ হবে। মনে রাখবেন, জিঙ্ক, পটাশিয়াম এবং বোরন একই সঙ্গে গুলে কিন্তু গাছে স্প্রে করবে না। 3 নম্বর হচ্ছে একটি ভালো মানের পিজিআরের ব্যবহার। দর্শক, আমরা যেভাবে গাছে খাবার দাবার ব্যবহার করি সে সমস্ত খাবার কিন্তু গাছের প্রয়োজনীয় সমস্ত কিছু গাছ সঠিকভাবে গ্রহণ করতে পারে না, বা সঠিকভাবে প্রয়োগ করে তার ফুল এবং ফল নিয়ে আসতে পারে না। সেক্ষেত্রে গাছের অ্যাক্টিভিটিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে আমাদের ব্যবহার করতে হয় ভালো মানের পিজিআর। এখন কথা হচ্ছে, ভালো মানের পিজিআর বলতে আমরা কী ধরনের পিজিআর ব্যবহার করব। দর্শক, যে সকল গাছে এখনও ফুল আসেনি তারা কিন্তু এই সময় বুস্টার 2 ব্যবহার করেই দেবেন। 1 লিটার জলে মাত্র 1 ফোঁটা 10 দিনের ব্যবধানে এই সময় 2 বার ব্যবহার করবেন। দর্শক মনে রাখবেন, এটি হচ্ছে জানুয়ারির প্রায় লাস্ট সপ্তাহ। এখন যদি আমরা পিজিআর ব্যবহার করে না দিই সেক্ষেত্রে কিন্তু লেট হয়ে যাবে, আর গাছে যদি জালি পাতা বেরোনো শুরু করে দেয় সে গাছে কিন্তু অধিক পরিমাণে ফুল কোনোভাবে আসবে না। তাই আজকের দিনে যদি আপনি একবার পিজিআর ব্যবহার করেন, ঠিক ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে আরেকবার পিজিআর ব্যবহার করে দেবেন। 2 বার পিজিআর ব্যবহার করলে লেবু গাছে এখনও ফুল আসা নিয়ে আপনার টেনশন করতে হবে না। যাদের হাতে বুস্টার 2 নেই তারা প্যানোফিক্স ব্যবহার করবেন, বাম্পার ব্যবহার করবেন। এই সবগুলো ব্র্যান্ডেরই কিন্তু রেজাল্ট ভালো। তাছাড়া আপনাদের হাতে যদি আরও ভালো কোনো ব্র্যান্ডের পিজিআর থাকে যা অধিক ফুল নিয়ে আসে, সেসব কিন্তু ব্যবহার করতে হবে। পিজিআর তখনই ব্যবহার করতে হয় যখন গাছে ফুল সঠিকভাবে আসে না, বা ফুল এলেও সে সমস্ত গাছে অধিক পরিমাণে ফলন হয় না, ফুল ঝরে যায়, ফল ঝরে যায়। সেই সকল সমস্যা থেকে আমাদের রক্ষা করতে পারে ভালো মানের পিজিআর। তাই পিজিআর কিন্তু আধুনিক চাষ ব্যবস্থার একটি ভালো হাতিয়ার।
সঠিক পরিচর্যা সঙ্গে সঙ্গে সঠিক মানের পিজিআর সঠিক ডোজে ব্যবহার করলে আধুনিক ছাদ বাগান কিন্তু ফুলে ফলে অবশ্যই ভরে থাকবে। এবার আসি, যে সকল গাছে 2-4টে ফুল এসে আর ফুলের দেখা নেই, সে সকল গাছে আমরা কি ধরনের পরিচর্যা সারতে পারি। এবার আসি, যে সকল গাছে 2-4টে ফুল এসে আর ফুলের দেখা নেই তারা কীভাবে পরিচর্যা সারব। দর্শক, আমরাও কিন্তু এখানে পিজিআর ব্যবহার করে দিব 15 দিনের বা 10 দিনের ব্যবধানে 2বার। গাছে পটাশিয়াম স্প্রে করব, জিঙ্ক স্প্রে করব, টবের মাটিতে ঢেলে দিতে পারি বোরন। আর গাছ যদি অত্যাধিক দুর্বল থাকে, সেই গাছে যদি 2-4টে ফুল এসে ফুল আসা স্টপ হয়ে যায়, তখন কিন্তু আমাদের ভালো মানের একটি অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে। দর্শক, আপনারা স্প্রেগুলো এইভাবে সারতে পারেন। প্রথম হয়তো জিঙ্ক ব্যবহার করলেন, তার 2 দিন পর ভালো মানের একটি পিজিআর, ঠিক তারপরে কিন্তু অনুখাদ্য স্প্রে করে দেবেন। জিঙ্ক গাছের কোষ বিভাজনে সাহায্য করবে, এতে গাছে দ্রুত ফুল আসবে। পিজিআর সেই ফুল আসার প্রবণতাকে কয়েক গুণ বাড়িয়ে তুলবে। অনুখাদ্য যে কাজটি করবে, কিছু কিছু ডিফিসিয়েন্সির জন্য যে গাছে ফুল আসে না, ফুল এলেও ঝরে যায়, সেই সমস্ত প্রবণতাকে কমিয়ে নিয়ে আসবে। এতে কিন্তু স্মুথলি যেমন অনেক ফুল আসবে, সেই ফুল থেকে কিন্তু অনেক পরিমাণে ফলও সেট হবে। ভিডিওটি শেষ করার আগে বলবো, যে সকল গাছে 2-4টে ফুল এসে ফুল আসা স্টপ হয়ে গিয়েছে, সে সমস্ত গাছ কিন্তু অসুস্থ গাছ। দেখতে উপর থেকে যাই হোক না কেন, সেই গাছের শিকড়ের সমস্যা রয়েছে, সেই গাছে রৌদ্রের সমস্যা রয়েছে, সেই গাছে পুষ্টিকর খাবারের সমস্যা রয়েছে পটাশিয়ামের ঘাটতি। তো দর্শক, যে ভুলটি এবছর হয়েছে, সে ভুলটি যেন আগামী বছর না হয়। আপনারা সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে সে সমস্ত গাছে ভালো মানের খাবার দিয়ে গাছ রিপোর্ট করে দেবেন। শিকড়ের সমস্যা থাকলে শিকড়ের চিকিৎসা সঠিকভাবে সারবেন। পটাশিয়ামযুক্ত খাবার তখন গাছে স্প্রে এবং টবের মাটিতে কিন্তু ব্যবহার করে দেবেন। তবে কিন্তু গাছে অধিক পরিমাণে ফুল নিয়ে আসতে কোনো ধরনের বাধার সামনে আসবে না। তো যাই হোক, যে গাছে ফুল একদম আসেনি, সে টবের মাটি থাকবে শুকনো ভাব। হয়তো সে সকল গাছের পাতা এখনও সঠিকভাবে ঝরেনি, তারা যদি জল দেওয়া স্টপ করে দেন, পাতা ঝরে যাবে এবং গাছে কিন্তু দ্রুত ফুল নিয়ে আসবে। যে সকল গাছে 2-4টে ফুল এসে ফুল আসা স্টপ হয়ে গেছে, তারাও কিন্তু টবের মাটিতে জল ব্যবহার কমিয়ে দেবেন। গাছ ডাইরেক্ট সানলাইটে থাকবে। দ্রুত ফুল নিয়ে আসার জন্য, অধিক পরিমাণে ফুল নিয়ে আসার জন্য ভুলবশত এই সময় টবের মাটিতে কোনো ধরনের খাবার টাবার ব্যবহার করবেন না। ডিসেম্বরের লাস্ট থেকে ফেব্রুয়ারির লাস্ট পর্যন্ত কিন্তু লেবু গাছে ফুল আসে, তাই অতটা টেনশনে কিচ্ছু নেই, সময় এখন রয়েছে। যে সকল পরিচর্যা কথা বলার চেষ্টা করলাম, সে সকল মেনে চলুন, প্রতিটা গাছ কিন্তু ফুল নিয়ে আসবে, আর ফুলে লেবুতে ভরে থাকবে আপনার ছাদ বাগান। তো ধন্যবাদ দর্শক, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।